ইরান এমন একটি দেশ, এই দেশ সম্পর্কে নবীজি অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো অনেক প্রকাশ পেয়েছে এবং অনেকগুলো প্রকাশ পাচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে বলা আছে আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কথাও। তো সম্মানিত উপস্থিতি, নবীজির ভবিষ্যৎবাণীগুলো শুনতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরান হচ্ছে এমন একটা দেশ, এই দেশ থেকে আল্লাহ তাআলা বড় বড় পণ্ডিতদেরকে বের করবেন। এই জন্য আমরা যদি দেখি সিয়াসাত্তার ৬টি হাদিস গ্রন্থ বেশিরভাগগুলোই সংকলন করেছেন এই পারস্যে থাকা মুসলিমরা, যেমন মুসলিম, বুখারী, আহমদ, এরকম বড় বড় পণ্ডিতদের জন্ম কিন্তু এই মধ্যপ্রাচ্যে বা ইরানে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীর কথা যদি আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরানের ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি বের হবে যারা দাজ্জালকে সরাসরি অনুসরণ করবে। তো সেই দাজ্জালের অনুসারীরা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরাই কিন্তু চক্রান্ত করে ইসরায়েলকে তথ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে সাহায্য করেছে। অপরদিকে নবীজির আরেকটা হাদিস হচ্ছে, খোরাসান থেকে একটা মুজাহিদি দল বের হবে যারা ইমাম মাহাদির সঙ্গে যোগ দেবে। এদেরও কিন্তু এই আবাসস্থল হচ্ছে এই খোরাসান, যদিও খোরাসানের একটা অংশ আফগানিস্তানে আছে। তো আমরা ধারণা করছি আফগানিস্তান এবং ইরানের একটা অংশ থেকেই এই ইমাম মাহাদির সৈনিকরা বের হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন শেষ জামানায় আরবরা জ্ঞান হারিয়ে ফেলবে তখন জ্ঞানের আবাসস্থল হবে ইরান। এখন দেখেন তথ্য প্রযুক্তি সম্পর্কে, মিসাইল সম্পর্কে এক কথায় পশ্চিমাদের যে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে, এই সব কিছুই কিন্তু ইরানের মাটি থেকে করা হচ্ছে। আরবরা কিন্তু নাচগান, উচ্চ বিলাসী জীবন, বড় বড় বিল্ডিং নিয়ে ব্যস্ত, তবে ইরানের বিজ্ঞানীরা কিন্তু একে একে অস্ত্রশস্ত্র তৈরি করে যাচ্ছে। তো এরকম অসংখ্য নবীজির ভবিষ্যৎবাণী আছে। তো ইনশাল্লাহ পরে আমি একটা পর্ব নিয়ে আসবো, এই পর্বের ভিতরে আপনাদেরকে যাবতীয় তথ্য দিব।